আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে। ভিডিওটিকে স্কিপ করবেন না। কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। ভাই, আমি খুবই অসুস্থ, আমার টাকার প্রয়োজন। ভাই, আমি ঋণগ্রস্ত, আমার টাকার প্রয়োজন। অনপ্যাসিভ কবে টাকা দিবে? অনপ্যাসিভ থেকে কবে টাকা পাবো? কবে আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করব? কবে আমি আমার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব? অনেকেই কমেন্ট করেছে, ভাই উইথড্রল টাকার খবর কি? উইথড্রল টাকা কবে পাবো? অনপ্যাসিভ থেকে কবে থেকে উইথড্রল টাকা দেওয়া শুরু হবে? তো যারা ফাউন্ডার রয়েছেন, সকল ফাউন্ডারদের জন্যই সুখবর ইনশাল্লাহ আসতে চলেছে। কি? সকল ফাউন্ডারের জন্যই সুখবর ইনশাল্লাহ আসতে চলেছে। আর একটু অপেক্ষা করুন। অনেকেই বলবেন, আর কত অপেক্ষা করব? খুব শীঘ্রই নাকি আসতে চলেছে? আপনি তো প্রতিবারই বলছেন। তো আপনাকে বলছি, আর একটু, বেশি সময় নয়, খুব শীঘ্রই আপনারা নিউজ পেয়ে যাবেন, খুব শীঘ্রই আপনারা আপডেট পেয়ে যাবেন। কেন এই কথাটা বলছি? প্রাইম ডিসকাশন, কি প্রাইম ডিসকাশন প্রতিনিয়ত হয়। সেখানে ঘুষমিন্দর ধিলন স্যার তিনি উইথড্রল নিয়ে কথাবার্তা বলেছেন। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে, আমাদের প্রশ্ন আসতে পারে, উইথড্রলের খবর কি? উইথড্রলের টাকাটা কবে নাগাদ পেতে পারি? তো যারা ফাউন্ডার রয়েছেন, ইতিমধ্যেই এই ইনফরমেশনটা অনেক ফাউন্ডারের মাঝে ঘুরপাক খাচ্ছে। অনেক ফাউন্ডারের আইডিতে দেখা যাচ্ছে, অনেক ফাউন্ডারই নাকি দেখতে পাচ্ছে যারা উইথড্রল করেছে, যারা উইথড্রল রিকোয়েস্ট করেছে, তাদের ক্রেডিট, এক কথায় রিকোয়েস্ট করেছেন, আপনারা দেখেছেন এখন উইথড্রল ক্রেডিট এই ধরনের লেখা দেখাচ্ছে। তার মানে ক্রেডিটটা কি ট্রান্সফার হয়েছে এরকম লেখা দেখাচ্ছে, কিন্তু এখনও ব্যাংকে আসেনি। তো এই বিষয় নিয়ে ধিলন স্যার এস স্যারকে কি মেল করেছে, সেটা ধিলন স্যার কি বলেছেন, যে আমি এস স্যারকে একটা মেসেজ করেছি, উইথড্রলের খবর কি? তো এখন পর্যন্ত এস স্যার কিন্তু সেটার অ্যান্সার দেননি। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের হয়তোবা টেস্টিং পারপাসের জন্য, কি টেস্টিং পারপাসের জন্য আমাদের যে অ্যাকাউন্টগুলোতে আমরা যারা উইথড্র করেছি, আমাদের উইথড্রল ক্রেডিট দেখাচ্ছে। খুব শীঘ্রই এই ব্যাপারে ব্যাক অফিসে ইনশাল্লাহ তথ্য আসবে। এস স্যার আপডেট দিয়ে প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে জানিয়ে দেবে। কারণ লাস্ট যে একটা 360 ডিগ্রি ওয়েবিনার হয়েছিল, সেখানে কিন্তু এস স্যার কিছু বলেনি। কিছু বলেছিল কি আমাদের উইথড্রলের বিষয় নিয়ে, পেমেন্ট প্রসেসর সিস্টেম নিয়ে কিছু বলেছিল? কিছুই বলেননি। তার আগের ওয়েবিনারে তিনি কিন্তু বলেছিলেন যে 2 উইকের ভিতর পেমেন্ট সিস্টেমে একটা বড় অগ্রগতি হয়েছে, আরও বড় ধরনের একটা অগ্রগতি হবে। তারপর তিনি বলেছিলেন, কি বলেছিলেন মনে আছে? আপনারা এখনও ব্যাক অফিসে আপডেটটা দেখতে পাবেন। তিনি বলেছিলেন যে আমরা কি মামলায় জিতে গিয়েছি, আমরা মামলায় জিতেছি। কার সাথে জিতেছি? যে মার্চেন্ট কোম্পানি আমাদের টাকাগুলো নিয়ে রেখেছিল। কোন টাকাগুলো? আমরা যারা ফাউন্ডাররা প্রোডাক্ট পারচেস করেছিলাম। তো এই জায়গায় কিন্তু অনপ্যাসিভের অনেক অর্থ কি সেখানে জমা হয়ে আছে, জমা হয় নাই, সেখানে অনেক অর্থ জমা হয়ে আছে। আর আমরা ফাউন্ডাররা অনেকগুলো টাকায় অনেকে উইথড্র করেছি। কেউ মনে করেন $500 উইথড্র করেছেন, কেউ $1000, এরকম করে 14 লক্ষ ফাউন্ডারের ভিতর অনেকেই তো উইথড্র করেননি? করেছেন, অনেকেই উইথড্র করেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, এস স্যার একটা কথাই বলেছিল যে আপনারা আর 1 সপ্তাহ অপেক্ষা করুন, আপডেট ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো 1 সপ্তাহ পার হয়েছে, 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর 2-3 দিন হচ্ছে, তো এখনও ওই ধরনের কোনো আপডেট আসেনি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের অনেকেরই অ্যাকাউন্টে উইথড্রল ক্রেডিট দেখাচ্ছে, কিন্তু ওই ক্রেডিটটা এখনও ব্যাংকে ট্রান্সফার হয়নি। তো টেস্টিং পারপাসে কোনো একটা কাজ চলতেছে,
পেমেন্ট প্রসেসরের কাজ চলতেছে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ধিলন স্যার যেহেতু ইয়াস স্যারকে মেসেজ করেছেন যে উইথড্রলের খবর কি, এখনও কোনো তথ্য আসেনি, তার মানে খুব শীঘ্রই কিছু একটা তথ্য ইনশাল্লাহ আসতে চলেছে। আর আমি ভিতরে অনপ্যাসিভের যারা বড় বড় লিডার রয়েছে তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে কিছু একটা হতে যাচ্ছে। তো বড় ধরনের চমক একটা অপেক্ষা করতেছে, বড় ধরনের চমক একটা আসতেছে, শীঘ্রই আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। উইথড্রর টাকা দেওয়া শুরু হবে। কী এর টাকা দেওয়া শুরু হবে? উইথড্রলের টাকা দেওয়া শুরু হবে। আমাদের পেমেন্ট প্রসেসরের বড় ধরনের অগ্রগতি কি হয়েছে সেটা ইয়াস স্যার বলেছে। তো আপনারা আর একটু অপেক্ষা করুন, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা সেই সুখবরটা পাবেন যে উইথড্রলের টাকা দেওয়া শুরু হয়ে গেছে, ইয়াস স্যার উইথড্রলের টাকা দিচ্ছে, এ ধরনের আপডেট ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখন অনেকে প্রশ্ন করবেন, এভাবে ওইভাবে প্রশ্ন করবেন না যে ভাই ট্রাফিক কবে দিবে, ট্রাফিক কবে নাগাদ পাবো। ভাই ইয়াস স্যার আগে ক্লিয়ার করতে চেয়েছেন উইথড্রল, এরপর তিনি কি নতুন করে প্যাকেজ নিয়ে আসবেন, তার আগে প্রত্যেকটা ফাউন্ডারের তিনি ট্রাফিক দিবেন। আর ট্রাফিক নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না, ট্রাফিকটা অটোমেটিক ওয়েতে আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। আমরা দেখতে পাবো যে আমরা এত ক্রেডিট ইনকাম করেছি, অনপ্যাসিভ এই ট্রাফিকটা আমাকে দিয়েছে। আর যদি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে কোনো কাস্টমার নিয়ে আসেন, আপনি সেটা তো কি সাথে সাথেই পাচ্ছেন, সাথে সাথেই পাবেন। তো টেনশন করিয়েন না, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। অনপ্যাসিভকে বুঝতে হবে, অনপ্যাসিভকে জানতে হবে, অনপ্যাসিভের প্ল্যান কি, অনপ্যাসিভের মূল উদ্দেশ্য কি সেটা জানতে হবে, সেটা বুঝতে হবে। অনপ্যাসিভ পুরো পৃথিবীটাকে কি চেঞ্জ করবে, প্রযুক্তিটাকে চেঞ্জ করবে, কারাপশন দুর্নীতি এটাকে চেঞ্জ করবে। যে কথাগুলো কি আমাদের কোম্পানির সিইও আশমুপারি স্যার বিভিন্ন জায়গা থেকে বলে গিয়েছেন, বিভিন্ন আপডেটের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন। তো অনপ্যাসিভ কাজ করছে আপনার আমার ভাগ্য পরিবর্তনের জন্য, অনপ্যাসিভ কাজ করছে আপনার আমার স্বপ্ন পূরণের জন্য। তো আমরা এখানে আশা বুনেছি, স্বপ্ন দেখেছি। লাস্ট একটা কথা ইয়াস স্যার বলেছে, আমি যেটা মানিয়েছি, আমি যেটা তৈরি করেছি, আপনি যখন এটা দেখতে পাবেন, বুঝতে পারবেন, আপনি অবাক হয়ে যাবেন, আপনি চমকে যাবেন। তো অনপ্যাসিভ চমকে যাওয়ার মতোই কোনো কিছু তো করছে। তার একটাই উদাহরণ আমি বারবার দিয়ে যাব, ও কানেক্ট, ও কানেক্ট, ও কানেক্ট। কি বারবার আমি দিয়ে যাব ও কানেক্ট, কারণ ও কানেক্টের মাধ্যমে আপনি ভিডিও কনফারেন্সিং এখন করতে পারছেন। তো এই ধরনের অনপ্যাসিভের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, যেগুলো আমাদের স্বপ্নগুলোকে পূরণ করবে, যেগুলো আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, বেশি কথা বলবো না, বেশি কথা বাড়াবো না, আপনাকে এই কথাটা বারবার বলে আসছি প্রত্যেকটা ভিডিওতে, সেটা হচ্ছে অনপ্যাসিভ সম্পর্কে জানুন, অনপ্যাসিভ সম্পর্কে বুঝুন, অনপ্যাসিভের যত প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো সম্পর্কে রিসার্চ করুন। যত জানবেন তত শিখবেন, তত বুঝতে পারবেন। তো তখন আপনি একটা সময় আসবে, এইগুলো যদি ভালোভাবে রিসার্চ করেন, বুঝতে পারেন, তা আপনি কি তখন টেকনোলজির একটা বস হয়ে যাবেন। তখন আপনার অনেক ধারণা থাকবে। তো ভাই, যে জিনিসটা মানুষ প্রত্যেক দিন করে, সেটা কি একটা সময় তার হাতের মুঠোয় এসে যায়, সেই জিনিসটা সম্পর্কে সে জানতে পারে। তো একটা সময় কি আমরা স্মার্টফোন অনেকেই ব্যবহার করতে পারতাম না, অ্যান্ড্রয়েড সেটগুলো আমরা অনেকেই ব্যবহার করতে পারতাম না। যখন এগুলো আমরা ব্যবহার করছি, ব্যবহার করতে করতে স্মার্টফোনের ভিতরে সব কিছু কিন্তু আমরা জানতে পারি, কোন জায়গায় কোন সেটিং রয়েছে এরকম। তো আমাদের অনপ্যাসিভ প্রোডাক্টে যেমন ও কানেক্টটা, আপনি ও কানেক্টটা ব্যবহার করতে থাকুন না, দেখবেন কোন জায়গায় কোন ধরনের অপশনগুলো রয়েছে, এগুলো সম্পর্কে একটা কি জানতে পারবেন, আপনার ধারণা হবে। তো পরবর্তী সময়ে আপনি এখান থেকে মানুষকে কিছু একটা ভালো ফিডব্যাক দিতে পারবেন, কারণ আপনার কাছে মানুষ যাবে যে এটা সম্পর্কে একটু আমাকে ধারণা দাও, এটার একটু কাজটা করে দাও। তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদের জানা দরকার, অনপ্যাসিভটা সম্পর্কে জানা দরকার। তাহলে আমরা কি মানুষকে বোঝাতে পারবো, অনপ্যাসিভে নিয়ে আসতে পারবো, আর মানুষেরা কি এই অনপ্যাসিভ থেকে সুবিধা ভোগ করতে পারবে। আর আমরা যারা ফাউন্ডার রয়েছি সেটার কি
সুফল ভোগ করতে পারবো। তো যারা ফাউন্ডার রয়েছেন, ট্রাফিক, উইথড্রল এগুলো টেনশন না করে অপেক্ষা করুন, ভালো বড় ধরনের একটা নিউজ ইনশাল্লাহ আসতে চলেছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।